সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল তোমরা সবাই ডালিয়া ফুলের শুভেচ্ছা নিয়ে নাও। ফুলগুলি দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলগুলি। তো এদিকে শুধু ডালিয়া ফুলই না, অনেক ধরনের ফুলই আছে। এখানে কিছু আছে বাটারফ্লাই, কিছু গেন্দা, তারপরে লঙ্কার গাছ, বেগুন গাছ, অনেক কিছু আছে। এটা আমার বাবার বাড়ির একদম টপ ফ্লোরে। এটা আমার ফ্ল্যাটের ছাদ না, আমার বাবার বাড়ির ফুল গাছ। তো এটা তোমরা সঙ্গে শেয়ার করা হয়েছে না, তো আমি ভাবলাম যে তোমরা সঙ্গে শেয়ার করলে তোমরাও দেখতে পারবা আমার বাবার বাড়িতে আরও কি কি ফুল আছে। তো এই দিয়ে লেগে তোমরা দেখাইলাম। দেখো সাদা ফুলটা দেখো, যেরকম বিশাল আকৃতি এটার, এরকম কালার, মানে দেখার মতো এক একটা। এটা হয়েছে আবার ভায়োলেট কালার, বা এটা একদম ভারে তো নুয়ে যেতেছে গা। এটা মনে বাইকে ফুইটু হয়েছে, এটারে আমি দুইটা দাঁড়াই রয়েছি। দেখো কালারটা দেখো, কি সুন্দর কালার। মানে প্রকৃতির যে কত ধরনের বরদান, মানে কালারটি দেখলে মনে হয় যেমন রং তুলি দিয়ে কি আঁকিয়ে রাখছে। দেখো এই এটাও দেখো, এটাও দেখো কি সুন্দর। তো ওইদিকে আমি সোজা আয়া পড়ছি রান্না করে আয়া তোমরা দেখাই বলাইতেছি কি কি সবজি করুম। চাটা তো কোন সময় খাওয়া হয়ে গেছে গা, তো এই সবজিটা করুম সিমের পিসি দিয়ে, আর এদিকে করুম উস্তা আলু ভাজা, আর এদিকে ভাত হয়ে গেছে গা। আর এদিকে উস্তাটির মধ্যে আমি একটু নুন ছিটাইয়া নিছি এই কারণে এই উস্তার যে বেশি তিতা ভাবটা, এটা নুন দিয়ে একটু কষাইয়া নিলে বলে থাকে না। তো আমার মা একদিন কইছিল, এরপর থেকে আমি এই প্রসেসেই করি। তো এটার মধ্যে আমি ওখানে একটু কষলে, এরপর জল দিয়ে এলাম, জল দিয়ে এটাতে আবার কষলায় ফেলাইয়া এরপরে বাজারটা করুম আর কি। তো চলো দেখতে থাকো কেমনে কেমনে করি। তোমরা তো সবাই করো, তোমরা সবাই জানা, তো এক একজন এক এক প্রসেসে করে আর কি। তো আমি এই প্রসেসে করি, নুন দিয়ে আগে দিই, কষলাইয়া জলটা ফালাই দিয়ে এরপরে বাজারটা করি। তো আমি বাজার দিয়েও লাইছি করার মধ্যে। তো বাজা আমার হয়েও যেতেছে গা। এদিকে নিয়ে নিলাম সবজিটা লেগে মশলা তো রীতিমতো ওই আদা জিরা আর হলুদ লঙ্কা। তো এদিকে সোমবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর মশলাগুলো একটু গুল্লা দিয়ে লেছি। তো দিয়ে এখন একটু কষাই এলামও, ভালো করে কষাইয়া এরপরে করুন সবজিটি দিব আর কি। ওই মশলা ধোয়া জলটাও আমি আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিলে পেটের মধ্যে অনেকটা মশলা লেগে থাকে, তো এটা জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো মশলাটা এখন কষাইতে থাকুন। এইদিকে সবজি আমি দিয়ে লাইছি, সবজিটা দিয়েও একটু ভালোভাবে কষামো, না কষায় রান্না করলে যে স্বাদ লাগে না। একটু কষায় টষায় করলে আচ্ছা এরপরে এই খাওয়ান যায় একটা তরকারি। তো এটার মধ্যে আমি সিমের বিচি ওই দিকে রাখছি, ধোয়া উঠতেছে, সিদ্ধ করে রাখছি। এই সবজিটা আমার ঘরে সবাই পছন্দ করে। এবার নুন দিয়ে লেছি একটু, মানে স্বাদ মতো আর কি নুন দিয়ে লেছি। সবজি হয়েও যেতেছে গা, সবজির মধ্যে সিমের বিচিও দিয়ে লাইছি, ঝুলও দিয়ে লাইছি। কিন্তু তোমরা আমি কিছুই দেখাইতে পারছি না একটাই কারণ আমার কাছে 10:30 পৌনে 11টার সময় আমি সবজিটা যখন করি, তখন আমার কাছে একটা ফোন আইছিল যে খুব দরকারি একটা ফোন। আর এই ফোনটা আউনের লগে লগে আমি এত ব্যস্ত হইয়া পড়ছি, তো এর লেগে আমি কিছু দেখো এদিকে দিয়ে লাইতেছি একটু ধনিয়া পাতা এই দেশি ধনিয়া পাতা না, এটি ওই কাটা কাটা ধনিয়া পাতা, যে বিলাতি ধনিয়া পাতা কয় এই দিয়ে আমরা গাছে হয়েছে, মানে ওই আমরা একদম ইয়েতে গ্রাউন্ড ফ্লোরে একটা টবের মধ্যে এডি হয়েছে। তো এটি লাগাইছে, হয়েছে না, এটি লাগাইছে আইন না, আমার হাজব্যান্ড এনে লাগাইছে, হয়েছে এটির থেকে আইন না কয়েকটা পাতা, তো আমি দিলাম। কারণ এই তরকারিটার মধ্যে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, দেশি ধনিয়া পাতা তো আজকে আমার ঘরে নাই, এই কারণে আর কি। তো এইদিকে আমি তাড়াহুড়া করে ডালটা সোমবার দিয়ে লাইতেছি, কারণ ডালটা সোমবার দিয়েই আমি বাইরে যাবো গা। কারণ তোমরা তো কইছি একটা ফোন আইছে, বিশেষ জরুরি একটা ফোন আইছে, তো আমার যাইতে হইব, তো বাইরে যাবো গা।
তো আমি আর রান্নাঘরও গুছাইতে পারছি না, কোনো কিচ্ছু কাজ করছি না ঘরের, সব কাজ পড়ে রয়েছে, আমরা বাইরে গেছি। কারণ ওখানে যদি না বাইরে আমার কাজটা হইতো না। তো বারবারই তারা ফোন করতেছে যে এক্ষণ আইন এক্ষণ আইন। তো আমরা বাইরে গেলাম গা, আমার হাজব্যান্ড আর আমি। তো এই জায়গাটা আমরা হাইটেই গেছি কিছুক্ষণ, এরপরে তো আচ্ছা টমটমে উঠছি। তো এইটুই কই বন্ধুরা, সময় যে খারাপ সময় মানে পিছাড়ে না মনে হয় আমার। তো এক এক সময় এমন মনে হয় যে দুনিয়ার যত খারাপ আছে মনে হয় আমার উপরে পড়তেছে। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা করতেছি বাড়ির রাস্তা দিয়ে গেলাম, ওই আমার হাজব্যান্ড আগে আগে হাঁটতেছে আর আমি পেছন পেছনে। তো জিয়ানে গেছিলাম, এখানে তোমরা তো আর শেয়ার করতে পারছি না, তোমরা লয় কারণে শেয়ার করার জায়গাও না, তোমরা দেখাইতে পারছি না। যদি যে সময় সুযোগ হয় তোমরা কাছে কমু যে কী ব্যাপারে গেছি, কী কারণ আসে বিষয়ে কমু। তো আজকে এই পর্যন্ত আয় পড়ছি আমি বাড়িতে অনেকটা জায়গা আমি হাইতেছি। দেখো আমার চেহারার মধ্যে যেরকম টেনশনের চাপ, এরকম গরমে ঘামে আমার অস্থির হয়ে গেছে গা। তো এখানে দাঁড়াই রয়েছি লিফটের সামনে, এসে যে গরম লাগতেছে, লিফট উপরে থেকে নিচে নামতেছে। তো দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। তো আইসে ওখানে দুইটা জামুকা ভিতরে হাইটটা যে অনেকটা পথ আইসি। হাঁটন তো ভালো, হাঁটলে তো আচ্ছা শরীরও ভালো থাকে, কিন্তু দুপুরে রোদটা তো হাইটটা মানে লেগে গেছে, ভীষণ গরম লেগে গেছে হাইটটা। হাঁটলে একদিকে যেমন ভাড়াটা লাগে না, এমন শরীরের দিকেও ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো না না, এটা কিন্তু আমি চা বসাইছি না, এটা রুটি করুন, এটা গরম জল বসাইছি। তো ওই সময় তো আমি দেখছি কয়টার সময় আইসি, 4:30 পৌনে 5টার সময় ঘরে ঢুকছি। সেটা তো আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিতে লেগে গেছে, বাসন টাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করছি করে সেটা স্নান টান করে খাইতে খাইতে আমার সন্ধ্যাবাতির টাইম পার হয়ে গেছে। তো এরপরে দিয়ে একটু বিশ্রাম করছি পরে আমার হাজব্যান্ড কইতেছে খাইব, রুটি করতাম। তো ওখানে খাইবো যখন করছে, তো রুটি করানোই লাগবো, তো রুটি করতে আইসি। তো রুটি করানো কিন্তু একটা পরিশ্রমের কাজ, এখানে কাই করো করো। তো কাই অনেকে অনেক রকমভাবে করে, করার মধ্যে জল দিয়া দিয়ে করে কাই করে, আটা দিয়ে সেরে এরপরে কাই করে। আমি এমনি গরম জল দিয়ে মাইখে হইলই। তো এখানে আমি রুটি দিয়ে মাইখে গোল গোল করে আলাইছি, এদিকে রুটি বেলে লামু। তো চলো রুটি করতে থাকি। তো এখানে আমি করে লাইতেছি রুটি, আর এদিকে কিছু আছে। তো আগে তো আমি বেটে নিয়ে করতাম, বেটে নিয়ে ফুলে করতাম রুটিটি, কিন্তু এখন সবাই ডাইরেক্ট আগুনের হিটটা দিয়ে করন বলে ভালো না, এদিকে আমি এইভাবেই করতে থাকি এখন। রুটি ভাজা তো অনেক সময় লাগে। তো আগে তো আমি কি করতাম, ওই যে ব্যাটের মধ্যে নিয়ে 2টা করে রুটি দিতাম, দিয়ে সেরে একটু করে সেরে ব্যাটের মধ্যে নিয়ে দিয়ে নিতাম। ব্যাটের মধ্যে নিলে আগুনটা লাগলেই ফুললে উঠতো, তো তাড়াতাড়ি হইতো। এখন তো এই তাওয়ার মধ্যে করতে অনেকটা সময় লাগে। তো এখন এই রুটিটি কইরা এরপরে আলু কাটুম, আলু কেটে আলুর দম করে দিব। এই রুটির সঙ্গে বলে আলুর দম খাইব। আমি করেছি যে দুপুরে সবজিটা আছে এটা দিয়ে খাও না, এটা দিয়ে খাইতো না, আলুর দম দিয়ে খাইব। তো এখানে ওই যে তাওয়াটা আবার একটু মুচ্ছা রইলাম, কারণ আটা যে থাকে এটি ফুরা হয়ে উঠে, এলাকা এটা একটু মুচ্ছা আবার বয়াইলাম। তো অনেক তাড়াতাড়ি করে অনেক চেষ্টা করতেছে, কিন্তু যেটা যখন অনেক তো করে আলিছি এইদিকে রুটি, তো এইদিকে বয়া দিছি চা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট।